কি খাচ্ছ তুমি তোজো? ডাই। ডাই? ও ডালিম। আচ্ছা ঠিক আছে। তুমি কি খাচ্ছ? ডালিম। আচ্ছা ঠিক আছে। কেমন লেগেছে? ও বাবা, ও বাবা। নমস্কার বন্ধুরা, আমি আর মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। কি করছো তুমি? ফুল তুলেছো? যাও যাও, ঠাকুরের কাছে রেখে পারবে না। এসো এসো এসো, আমি দিচ্ছি। তুমি ঢুকবে না ওর ভিতরে, শোনা। এসো, ঢুকবে না ওর ভিতরে। এসো, চলো চলো। যাস নি রে বাবাই। জল নেই, জল নেই, জল চলে গেছে। জল চলে গেছে। দুজনকে পারবি না একসাথে। চ বাড়ি, চ বাড়ি যাবি না? নেমে যাচ্ছে, হেঁটে হেঁটে যাবি? হেঁটে যাবে, হেঁটে। চলো। দাদা আমার হাত ধরে, দাদা আমার কোলে যাবে। চলো বাড়ি চলো। টাটা করে দাও। এই তো বাবা, চলো, আমি আছি তো। ও বাবা, ঠিক আছে, যাও তুমি তোমার মায়ের কাছে। চলো। একটা হাম্পি দাও। একটা হাম্পি দাও। তুমি একটা দাও, এই গালে ছোট বড় ছোট। ওলে বাবালে। চলো 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 চলো। তো স্কুল আছে? না না। ও চলো চলো চলো, আমার হাত ধরো বাবাই। কি খাচ্ছে সোনা? জুস? বাবু বাবু? বাবু ভালো না? মিষ্টি নেই? সে কি? ভালো না। এবার একটু বলো লেবু। এখন তো বড় হয়ে গেছো, বলো লেবু। তোরা এবার মৌসুম্বির জুস খাবে, তো চেষ্টা করি সব সময়ের জন্য বেলা 11টার মধ্যে জুসটা দেওয়ার। আর একটু খাবে শোনা? তোজো, এই টান পড়ে যাবি। বলে বাবালে। মিষ্টি? এই শোনা, কেমন লেগেছে জুস? বাবা খুব রস এইটা রে। আর একটু রস খাবে? এখানটা নিয়ে আসতে, ও তোর হাতে লাগবে। কলা আবার কে দিল? দাদু দিয়েছে? আচ্ছা খাও। ওখানে ফেলো না, আবার স্লিপ করে পড়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, তার কারণ আজকে আমার রান্নার দায়িত্ব না। আজকে আমি রান্না করছি না, আজকে রান্না করছে মা। আর আমার কর্তামশাই আছে, মাকে একটু হেল্প করে দিচ্ছে। তো মাংস রান্না হলে আমি একটু গুছিয়ে দিই জাস্ট, আর কিছু করি না। মা রান্না করে, তার কারণ মায়ের হাতের রান্না খেতে সত্যি খুব ভালো লাগে, সেই জন্য। তো যেহেতু আমি স্নান সেরে নিয়েছি, ওই জন্য সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে দেখুন, আমার হনুমানজিকে মঙ্গলবার শনিবার লাড্ডু দিলেও, মানে অন্য অন্য বাকি দিনগুলো এই যে দেখুন ছোলা আর গুড়, এটা হচ্ছে হনুমানজির প্রিয় খাবার, তো এটাই দিই। তো যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমাদের রান্না হচ্ছে, কিন্তু তোজো আর তানের রান্না হয়ে গেছে। আর তোজো তানের রান্নাও আজকে ওদের বাবা করে দিয়েছে। তো দেখুন ওরা খেতে বসেছে। এই যে কি খাচ্ছে সোনা? মাংস খাচ্ছ? তাই? মুরগির মাংস ভালো লেগেছে বাবা? তুমি কি খাচ্ছ? মাংস খাচ্ছ? হেভি কালার হয়েছে কিন্তু তোমার তরকারিটা। হ্যাঁ, ঝোল হয়ে গেছে। আব্বার ডাকো। আমি তো আরো ভাবলাম একটু খাবো বলে এলাম, আর দেখি জল ঢেলে দিয়েছে। বাটি চামচ সব নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর হয়েছে। তো মা এমনি খুব ভালো রান্না করে মাংসের তরকারি, তো মাংস হলেই মা রান্না করে। তো কি সুন্দর হয়েছে দেখুন। তো এবার খেতে বসবো, চলুন সাথে থাকুন।
আজকে আমাদের রান্না হয়েছে বন্ধুরা, এই যে কি মা এটা চচ্চড়ি, কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়েছে, ডাল হয়েছে, আর এখানে এই যে দেখুন সজনে ডাঁটা দিয়ে জাপানি ফুটি, সজনে ডাঁটা আলু দিয়ে একটা হালকা ঝোল, আর মাংস হয়েছে। লজ্জাপতি রানী মুখ ঘুরিয়ে নিচ্ছে, খাবি তো খেয়ে নে। বাবা বসে বসে ডাঁটা খাবে। গরমের সময় মানে ডাঁটার তরকারি, আরো এটা যদি উচ্ছে দিয়ে খাওয়া যায়, উচ্ছে সজনে ডাঁটা, এই ডাঁটা উচ্ছে কি বলতে কৃষ্টি, এই শশা দুটো কাটতো তুই এনে ভালো করে ধুয়ে নিয়ে কাট। ঘরে যাচ্ছি। হ্যাঁ, একটু বিট লবণ দিস হালকা করে। হ্যাঁ, তো বন্ধুরা তোজো আর তানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওদের ঘুম পাড়িয়ে দিয়েই তারপরে খেতে বসেছিলাম। আর মাংস খাওয়ার পরে একটু শসা না খেলে কেমন লাগে, খুব ইচ্ছে করে শসা খেতে, ওই জন্য কৃষ্টিকে বলেছিলাম, তো শসা কেটেছে। তো এখন এই যে শসার বাটিটা নিয়ে বসে আছি, শসা খাবো, তারপর আমি এবার শুয়ে পড়বো। এই যে একদম বিছানায় চলে এসেছি, তো একটু ঘুমাবো। তো দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলা, তো আপনারা সাথে থাকুন, কোথাও যাবেন না কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা আজকে দুপুরে মাংস রান্না হয়েছিল, তো তার মধ্যে আমি কয়েক টুকরো মাংস তুলে রেখেছিলাম সন্ধ্যাবেলা টিফিনের জন্য। তো সেই মাংসগুলো নিয়ে এসেছি এখন, তো এইগুলো দিয়ে দেখি কিছু একটা বানাই। তো তোজোদান অপেক্ষা করছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার এই মাংসগুলো পকোড়া বানাবো, পকোড়া বানিয়ে তারপরে নিয়ে যাব। তো সবাই অপেক্ষা করছে, আপনারাও সাথে থাকুন, তো পুরো ভিডিওটি দেখুন। তো ফ্রিজে ছিল তো ওই জন্য এরকম হয়ে গেছে, তো আমি আরো একবার জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। তো এই যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য আমি আরো জল পাল্টে আমি দু একবার জল পাল্টে ধুয়ে নেব। তো এইভাবে একটু জল ঝরিয়ে নিয়েছি। তো বন্ধুরা ফ্রিজে কাঁচা মাছ মাংস থাকলে যত ভালো করে ধুয়ে রাখুন না কেন, রান্নার আগে কিন্তু আরও ভালোভাবে আবারও ধুয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন মাংসগুলো একদম জল ঝরে গেছে। তো আমি এবার এই গামলির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আসল জিনিসই দিতে ভুলে গেছি, এই যে রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন ছাড়াই আমি করে নিচ্ছিলাম। বাবা কেন বলুন তো, এত মেঘ ডাকছে, তো যখন মানে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো কখন ভাবছি কারেন্টটা চলে যায় নাকি, তো সেই জন্য একটু অন্যমনস্ক হয়ে গেছি, ওই জন্য ভুলে গেছি। তো যাই হোক এবার মেখে নেব ভালো করে। তবে মনে হচ্ছে আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে, তো আরও একটু দিয়ে দিচ্ছি। তো দেখুন মেখে নিয়েছি, আর আমি কিন্তু এতে একদমই জল দিইনি। আর কি বলেন তো, যে পেঁয়াজগুলো আমি কুচে দিয়েছি, এই পেঁয়াজগুলো মানে গ্রেটার দিয়ে যদি গ্রেট করে দিতাম তাহলে আরও বেশি ভালো হতো, মানে কিন্তু অতটা তো সময় নেই না, মানে যখন মানে আকাশের যা অবস্থা, আমি খুব তাড়াহুড়ো করছি, সেই জন্য পেঁয়াজগুলো কুচে দিয়েছি, নাহলে এটা গ্রেট করলে সত্যি আরও খুব ভালো হতো। তো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ভুলে গেছিলাম। তো
তো বন্ধুরা মাখা হয়ে গেছে, তো আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রেখে দেবো মানে কড়াই বসাবো, তেলটা গরম হওয়ার যতটুকু টাইম সেইটুকুনি টাইম আমি রেখে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু শুধু মাংস নেই, যেহেতু গোটা মুরগি নিয়ে এসেছিলো, গোটা মুরগি ওখান থেকে কেটে নিয়ে এসেছিলো, সেক্ষেত্রে একটু ছাল আছে, ঠ্যাং আছে, তারপরে সব কিছু আছে, মাংস আছে, সব মিলিয়েই কিন্তু আছে এখানে। তো যাই হোক একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো গ্যাস জ্বেলে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরমও হয়ে গেছে। এখন এই যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তো সাদা তেল দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, তো তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোঁয়া উঠছে। তো এবার পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা আমি গতকালকের ভিডিওতে লিখে দিয়েছিলাম, তো আজকেও আবারও বলছি, যেহেতু আমার তোজো আর টান আছে, ছোট বাচ্চা, তো ছোট বাচ্চা থাকলে তাদেরকে মানে ভিডিওতে বেশিক্ষণ রাখলে ইউটিউব নিজে থেকেই কমেন্ট অফ করে দেয়। আমি কমেন্ট অন করে দিচ্ছি কিন্তু ওটা নিজে থেকে বারবারই আবার অফ হয়ে যায়। তো সেই জন্য বলছি এই ভিডিওতে আবার কি হবে আমি জানি না আজকের ভিডিওতে। তো যদি কমেন্ট অফ করা থাকে তাহলে যারা আমার নতুন বন্ধু আছেন যদি কমেন্ট করতে চান তাহলে অন্য যেসব ভিডিও আছে সেখানে কমেন্ট করবেন প্লিজ, ঠিক আছে? একটার মধ্যে বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো যাই হোক দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর সবাই অপেক্ষা করছে। আর বাড়িতে মানে সবাইকে এরকম সন্ধ্যাবেলা নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াতে তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে দেখুন তার সাথে আমার তোজোতানের দুষ্টুমি সে তো লেগেই আছে। তো সব মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, যদিও কমেন্ট অন করা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, ঠিক আছে বন্ধুরা? আমার নতুন বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন? আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সত্যিই কারেন্টটা চলে গেল। বাইরে সত্যি আজকেও আবার ঝড় উঠেছে। এখন এই একটা সময় এসেছে, এই গরমের সময় মানে সন্ধ্যাবেলা করে কারেন্ট থাকে না, যখন তখন ঝড় উঠে যায়। তো এই যে দেখুন, তো লাস্টে অল্প একটু বাকি ছিল, কোনো রকমে মোবাইলের ফ্ল্যাশ জেলে আর করে নিয়ে চলে এসেছি। তো তারপরেই এখন আবার কারেন্ট চলে এসছে। তো এখন এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো একটু কাসুন্দি নিয়ে নিচ্ছি, কাসুন্দি খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারা কারা সাবস্ক্রাইব করছেন, কারণ আমার পাশে যারা আছে আমিও তাদের পাশে থাকতে চাই। তো আমি তো বুঝতে পারবো না কারা আমার সাথে আছে ভালোবেসে, তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তো আপনারা সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো সবাইকে আজকের মতো টাটা।